হ্যালো প্রিয় বন্ধুরা, ইদানিং একটা সমস্যায় প্রতিনিয়তই পড়তাছি। সেটা হলো, আমি একজন বিকাশের দোকানদার। মানে লোন থাকে, মানে আপনার মোবাইলে আপনি লোন নিয়েন বা না নেন, সব মনে করেন আপনার মোবাইল আপনি নেননি, অন্য কেউ একজন নিছে, কেউ না কেউ কিন্তু নিছে। না নিলে কিন্তু কোম্পানি আপনার টাকা কাটবে না। আর কোম্পানি কেন কাটছে এটার মেসেজই কিন্তু আপনারা দিছে। একটু আগে একজন ভদ্রলোক আইলো, গতকালকে 40 টাকা ভরছিলাম, এখন তারে মেসেজ দিয়ে দিছে, দেখলাম 39 টাকা দিছি। ওই এয়ারটেল নাম্বার 39 টাকা দিলে কল রেট কম কাটে আর কি, এই জন্য 39 টাকা দিছি। তো সেই আইসা দেখাইতেছে আমি তো টাকা ভরছি, টাকা যায় নাই। মেসেজ চেক করে দিই, ওই যে মেসেজ কিন্তু আসছে 39 টাকা ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য কাটা হয়েছে, এই মেসেজ কোম্পানি দিয়ে দিছে। তারপরেও আমি লোন নেই নাই, আমি কোনো সময় লোন নেই না। আরে বাবারে, আপনি নাও নিতে পারেন, মোবাইলটা আপনার হয়তো অন্য কেউ নিছে, হয় না এরকম? যেমন আমার মোবাইল আর আমার বাসার অনেকে ব্যবহার করে না, বউ আছে, বাচ্চা আছে, সবাই ব্যবহার করে। ফোন দিতে গেছে, টাকা নাই, বাস এক চাপলেই কিন্তু লোন আইসা পড়ে অটো। আর লোনটা অনেক সহজ করে দিছে না কোম্পানি। তো লোন যে নিবেন, লোন নেওয়ার টাকাটা কাইটা নিব কোম্পানি, এটাও কিন্তু একটা মেসেজ দিব আপনাকে। তো দয়া কইরা টাকার ঝামেলা আপনিও পড়েন না, আইসা আমরা যারা দোকানদার আছি আমাদেরও ফালায়েন না, কারণ এটা তো টাকা, অন্য কিছু না। কারণ আপনি কইলে টাকা যায়নি, আপনিও একটা প্যারাসান হইতেছেন, আমরাও প্যারাসানিতে পড়তেছি। তো সুতরাং আগে চেক করবেন আপনি ইমার্জেন্সি নিছেন কি না। যদি না হয় তাইলে 121-এ ফোন দিয়ে যোগাযোগ করবেন কোম্পানির সাথে, তাইলে আপনি সঠিক তথ্য পাই যাবেন। শুধু আপনি প্যারাসান হয়েন না, আমাদেরও প্যারাসান নিতে ফালায়েন না দয়া কইরা। আপনারা সবাই সতর্ক থাকবেন।